নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিটের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। নিরামিষ বিট বাদামের ঝাল বানানোর জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের বিট নিয়েছি কিছু বাদাম, একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি কারি পাতা। আর বাকি উপকরণগুলো আমি রান্নার সময় এক এক করে বলে দেব। তো সাধারণত এই বিট বাদামের ঝালটা বানানোর জন্য এই সামান্য পরিমাণ জিনিসেরই প্রয়োজন হয়। তো দেখে নিন কিভাবে এই বিট বাদামের ঝালটা বানাচ্ছি। তো প্রথমে আমি বিটগুলো গ্রেট করে নেব আর লঙ্কাটা কুচিয়ে নেব। তো এখন এখানে আমি বিটটা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিও করা হয়ে গেছে। এখন বাকি রান্নাটা কি করে করছি সেটাই দেখে নিন। কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বাদামটা প্রথমে আমি ভেজে নেব। বাদামগুলো ফাটতে শুরু করে দিয়েছে, আর একটু ভেজে এগুলো নামিয়ে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নিলাম। বাদাম ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু সাদা তেল। দিচ্ছি এখন ফোড়নের সাদা শস্য আর দিচ্ছি কিছু কারি পাতা। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিলাম কাঁচা লঙ্কা কুচি, এগুলো দিয়ে একটু নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট। বিটটা দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। রান্নাটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ লবণ। এখানে হাফ চামচ থেকে কমই আছে, আমি ছোট চামচ দিয়েছি বলে এখানে হাফ চামচ বললাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে অল্প একটু নেড়ে এটাকে ঢেকে রাখবো। বিটটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে সেই মধ্যে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে কিছু ভাজা মশলা রেডি করে নেব। তো তার জন্য আমি এখানে দিচ্ছি 1 চামচ ধনে, গোটা ধনে দিয়েছি, 1 চামচ জিরে আর দিচ্ছি 1 চামচ মৌরি। এগুলো শুকনো খোলায় ভেজে নেব। তার সঙ্গে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। মশলাটা আমার ভাজা হয়ে যাচ্ছে, বেশ একটা চিটপিট শব্দ শুরু হয়ে গেছে। তো আর বেশি ভাজবো না, না হলে পুড়ে যাবে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম আর ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। তো ভাজা মশলাগুলো আমি শিলের মধ্যে নিয়ে নিলাম, আর ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন। তো এখানে যেহেতু অল্প পরিমাণ ছিল মশলাটা, তাই আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি। এই ভাজা মশলাটা এই রান্নার মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, খেতেও দারুণ ভালো লাগে। ভাজা মশলাটা করে আপনারা রেখে দিতে পারেন একটা কাচের বয়ামের মধ্যে। যে কোনো
চপ বা চাউমিন কিছু করলে সেটার মধ্যে ইউজ করতে পারেন। তো সবগুলো মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে রাখবো। এদিকে বিটটাও সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এতে আমি ভাজা মশলা অল্প একটু ছড়িয়ে দেব, 1/2 চামচ থেকে কম দেব ভাজা মশলাটা। দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা, আর দিচ্ছি অল্প পরিমাণে ঘি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো দিয়ে ভালো করে আরেকবার একটু নেড়ে নেব। এইসব রান্নাগুলো একদম ঘরোয়া রান্না, আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া রান্নাগুলোই আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা যারা সবসময় সচরাচর রান্না করি বা যারা নতুন রান্না শিখছে তাদের জন্য মনে হয় এই সিম্পল রান্নাগুলোই সবচেয়ে ভালো হবে। তো কেমন লাগে আমার এই রেসিপিগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যেতে চাই। তো বিট বাদামের ঝাল রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা নামানোর আগে একবার লবণটা চেক করে নেবেন। আর এখানে আমি চিনির ব্যবহার করিনি, কারণ বিট অলরেডি মিষ্টি থাকে। যদি কারো মিষ্টি পছন্দ হয় তাহলে আপনারা অল্প একটু চিনি ব্যবহার করতে পারেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।